ভগবানের আলেখ্য সাজানো হয়ে গেছে। এখানে পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ রয়েছেন। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কীর্তন। সকাল সকাল উঠে ঘরে পুজো সেরে নিয়েছিলাম। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে কত কাজ থাকে সেটা তোমরা ভালো মতোই জানো। তো সবাই যে যার কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত আমার কাজে। তো পুজোর দিকটা আমিই দেখছিলাম। ঘরের ভেতরে অত জায়গাও নেই, তার জন্য উঠোনেই প্যান্ডেল করা হয়েছিল। এখানেই অনুষ্ঠানটা হবে। ভগবানের আলেখ্য আমি সাজাচ্ছিলাম। ভগবানের আলেখ্য এক এক স্থানে সাজিয়ে নিয়েছিলাম। এখানে পঞ্চতত্ত্বের আলেখ্য, রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের আলেখ্য আর তুলসী মহারানীকে সাজিয়ে নিয়েছিলাম। তো আমার সাজানো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভগবানকে ভোগ নিবেদন করা হবে, সেই ভোগেরই পাক চলছে। তো এখানে মা সবাই সবজি কাটছিল আর এখানে ভগবানের ভোগ পাক করছিলেন। আমার বাপের বাড়ির এখানেই হরিসভা আছে, সেখানকার সমস্ত ভক্তরাই এই রন্ধন করছিলেন। আর এইদিকে বাবু, পিকলু আর বড় জিজু ওরা হলো দাবা খেলছিল। আর ভোরবেলা কিন্তু বাবন আর বড় জিজু সব সবজি বাজার করতে গেছিল, সবজি নিয়ে আসা হয়েছিল অনেক সকাল সকালে। তো পিকলুই প্রথম দাবা খেলছে, একা একা ও চালবে, তাই ওকে চালতে দেওয়া হয়েছিল। এইদিকে আমার সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, ভগবানের আলেখ্য সাজানো হয়ে গেছে। এখন অপেক্ষা মাত্র কীর্তনের দলের আসার। তো এক এক করে দু একজন চলেও এসছেন। তো আমি দীপ ধূপ জেলে দিচ্ছিলাম। আর এইদিকে কীর্তন শুরু হওয়ার আগে সবাইকে তিলক পরিধান করাছিলাম আর মাল্যদান করছিলাম এক এক করে। তিলক ধারণ করার পর, মাল্যদানের পরে কিন্তু কীর্তন শুরু হবে। তো যারা কীর্তন করবেন সমস্ত প্রভুদের, মাতাজিদের আমি তিলক পরিধান করিয়ে দিয়েছিলাম। আর যারা যারা ছিল বাবু, দিদি, সকলকেই এক এক করে তিলক পরিয়ে দিচ্ছিলাম। পুজোর এই সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা, সমস্ত আয়োজন কিন্তু আমি ছোটবেলা মার থেকেই শিখেছি। মাকে দেখতাম আমাদের বাড়িতে আগে কীর্তন হলে এরকম সমস্ত কিছু মা করতো, সেগুলিই আমারও মনে রয়েছে। এখন এই সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আমাকেই ভার দেওয়া হয়। আর সবাই বলে যে ছোটবেলা থেকেই নাকি আমি খুব ঠাকুর ভক্ত ছিলাম, আর এখনো আছি। আমার যে ঠাম্মা, সে ঠাম্মাও নাকি খুব ঠাকুর ভক্ত ছিলেন, তার মতোই নাকি আমার অনেক গুণ রয়েছে। কখনো আমি তাকে দেখিনি, কেননা আমার জন্মের আগেই আমার ঠাম্মা গত হয়েছিলেন। সবাইকে আমি তিলক পরিয়ে দিচ্ছিলাম। তারপর বললো যে তোমাকে আমি পরিয়ে দিই। তো এই কাকু আমাকে পরিয়ে দিচ্ছিল, তো আমি তার কাছ থেকে তিলক পরিধান করে নিলাম। ওদিকে কীর্তন শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু পাক করার সব তোড়জোড় চলছে। আজ কি কি পাক করাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে অন্ন করা হবে, 5 রকমের ভাজা, ডাল, কচু শাক, লাবড়া, আলু পটল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পরমান্ন আর লুচি করা হবে। এখন চলছে কচু শাক আর ওইদিকে আলু পটল বসিয়ে দেওয়া হয়েছে। দুদিকের গ্যাসে করা হচ্ছে আর এদিকে ময়দা মাখা হচ্ছে। সময়টা তখন ছিল সকাল 11টা নাগাদ। তখনই কিন্তু কীর্তন শুরু হয়ে গেছিল। আর যে বীভৎস গরম পড়ছিল, তাই তাড়াতাড়ি কীর্তনটা শুরু করে দিয়েছিলেন। আর যেহেতু দুপুরে করা হয়েছে, সকাল সকাল না করলে তারা পালা শেষ করতে পারবে না, তার জন্য আয়োজনটা একটু আগে থেকেই। কিছুক্ষণ যাবৎ কীর্তন চলছিল, তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আর এইদিকে পিকলুকে নিয়ে দুই বাবু খেলা করছে। এইদিকে মা প্রভুর সঙ্গে কথা বলছিলেন। আমাদের বাড়িতে আজকে হরিনাম সংকীর্তনটা কেন দেওয়া হয়েছে সেটাও তোমরা টাইটেলে জানতে পেরেছো।
যেগুলো মা বৃন্দাবনে গিয়েছিলেন, তারপর আসার পর তীর্থ করে আসার পরে বাড়িতে কীর্তন দিতে হয়, বৈষ্ণব সেবা করাতে হয়, তার জন্যই এই বৈষ্ণব সেবার আয়োজন। দুই মা বৃন্দাবনে অনেক জায়গায় ঘুরেছেন, সেখানকারই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার সাথে আমার ননদের শ্বশুর শাশুড়ি, কাকি শাশুড়ি তারাও গিয়েছিলেন। এদিকে কীর্তন চলছে। ভগবানকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ পাক করা হয়ে গেছে, এবার ভগবানকে নিবেদন করা হবে তার সমস্ত আয়োজন চলছিল, প্রভুরা আয়োজন করছিলেন। পঞ্চব্যঞ্জন সাজিয়ে এখানে ভগবানের ভোগ লাগাচ্ছিলেন। এখানে সবকিছু আয়োজন হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ নিবেদন করবেন। আমরা তিন বোন এদিকে ছবি তুলছিলাম, কীর্তন চলছিল, তার মাঝখানেও অনেক ভক্তরা আসছিলেন, তাদের আমি তিলক পরিধান করাচ্ছিলাম। হরিবাসরে ভক্তের পদধূলির চেয়ে বড় কিছু নয়। মা আমরা সবাই ভক্তের চরণ স্পর্শ করে পদধূলি নিচ্ছিলাম, হরি কি নাম করছিলাম। কীর্তন প্রায় শেষের দিকে, তো বড় জিজু বলছিল যে একটা গান গাইবে, তো এদিকে বড় জিজু গান গাইছিল। জিজু কিন্তু বেশ ভালোই গান গাইছিল। তারপরে আরেকজন পালা করলেন, তিনি গান করলেন, একটু তত্ত্ব কথা বললেন। বাড়িতে বৈষ্ণবের পদধূলি পড়া কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার। দৈনন্দিন জীবনে আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে ভগবানের জন্য কিন্তু আমরা কিছুই করে উঠতে পারি না। তার মধ্যেও আজকে আমরা সময় করে সুযোগ করে বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি। আমার দুই মাই কিন্তু বৃন্দাবনে গিয়েছিলেন, তো বৃন্দাবনে গিয়ে তারা কিন্তু খুব আনন্দ, খুব মজা করেছিল। রাধারানীর কৃপায় তাদের কিন্তু তীর্থটা সার্থক হয়েছে। তো আমাদেরও এটা শুনে অনেক খুশি যে মাদের হলো আমরা বৃন্দাবনের তীর্থের জন্য পাঠাতে পেরেছি, তার জন্য এই বৈষ্ণব সেবার আয়োজনও করতে পেরেছি। আর সমস্ত কিছুই ভগবানের কৃপায় ভালোভাবেই ঘটছিল। তো এবার ভগবানকে ভোগ লাগানোর পর ভোগ আরতি চলছিল। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়িতে যে এই বৈষ্ণব সেবা, এই হরিনাম সংকীর্তনের যে আমরা আয়োজন করেছিলাম, এই সমস্ত কিন্তু করেছিলাম আমাদের এলাকার হরিসভার ভক্তদের দিয়ে। তারাই সব কিছু করেছেন, তারাই এই অনুষ্ঠান করেন। আর আমাদের এই হরিসভার উদ্যোগে প্রচুর জায়গায় তারা কিন্তু অনুষ্ঠান করে থাকেন, আমাদের এলাকায় শুধু না। আর আমাদের বাড়ির সামনেই হরিসভা, যদি কখনো যাই তোমাদের কিন্তু ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। তো এদিকে ভগবানের ভোগ আরতি চলছিল, ভগবানকে আরতি করছিলেন প্রভু। যিনি হলো আরতি করছিলেন যেই প্রভু, তিনি হলো আমাদের এলাকারই, আমাদের হরিসভার সামনেই তার বাড়ি। তার উদ্যোগেই সমস্ত কিছু, তার সঙ্গে যোগাযোগ করেই আমরা এই সমস্ত কিছুর আয়োজন করেছিলাম। হরিসভা অনেক আগে, তখন আমরা ছোট ছিলাম, তখন যে মাতাজি আর প্রভু ছিলেন তারা এখন এখানে নেই। প্রভু গত হওয়ার পর মাতাজি তার গৃহে চলে গেছেন, তারপরে সমস্ত কিছুই দাদা দায়িত্ব নিয়েছেন। তো এখানে ভোগ আরতির নৃত্য কীর্তন চলছিল। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সকল ভক্তরা কত আনন্দিত, কত ভালোভাবে সম্পন্ন করলেন এই অনুষ্ঠানটা, কত আনন্দে তারা এই ভক্তি সহকারে ভগবানের কে ভোগ নিবেদন করলেন। ভগবানের ভোগ আরতি সমস্ত অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কিন্তু সম্পন্ন হয়েছিল। ভগবানকে ভোগ নিবেদন করার পর, ভোগ আরতি সমাপ্তর পর সমস্ত ভক্তকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর আমরা সবাই প্রসাদ বিতরণ করছিলাম।
ভক্তরা সকলেই প্রসাদ নিতে বসে পড়েছিলেন আর ওইদিকে মা হলো ভক্তদের কাছে ধূপ দ্বীপ জ্বালিয়ে যাচ্ছিলেন। তো প্রথম ব্যাচে সমস্ত ভক্ত পাড়া প্রতিবেশী সকলেই বসেছিলেন, দ্বিতীয় ব্যাচে বাড়ির কিছু লোক বাকি ছিল, তারা সবাই বসেছিল। প্রায় সকলেরই প্রসাদ নেওয়া হয়ে গেছে আর সকলেই বলছিল যে প্রসাদটা নাকি খুব সুস্বাদু হয়েছে। এটা শুনেও খুব ভালো লাগছে। তারপরে বাকি ছিলাম আমি, বাবন, দাদা, পলাশদা, বড় জিজু, ছোট জিজু, এট লাস্ট আমরা বসলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে আরো একটা নতুন ব্লগে। যারা আমার ইউটিউবে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।